কিছু ম্যাগাজিন আছে নিয়া পড়েন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনার জীবনী আপনি নিয়া পড়েন। চেপে রাখা ইতিহাস আপনি নিয়া পড়েন। আপনার জীবনে মাসিক পত্রিকা বাইর হইছে, আপনি কিনিয়া নিয়া পড়েন। পড়ার দরকার আছে, জানার দরকার আছে। আজকে যদি কোনো মানুষের সঙ্গে যদি আপনার ধর্ম ব্যাপারে বা দেশ ব্যাপারে ডিভাইড হয়, সমাজ কম আপনি কিছু তার সঙ্গে কথাবার্তা করতে পারতা, আপনার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, দেশের ব্যাপারে জ্ঞান থাকতো, দেশের ইতিহাস সম্পর্কে জানার দরকার থাকতো। নিশ্চয় সেই গ্রামের নামটা লাগছে তকিপুর। তার একটা রহস্য আছে, আছে কিনা? তকিপুর নাম লাগছে, কেন লাগলো? তার পিছনে একটা রহস্য আছে। তকিপুর খনকপুর তার নাম কেন লাগলো? তার একটা কারণ আছে। নীলামবাজার কেমনে নাম লাগলো? কাস্তুরগ্রাম নাম কেন লাগলো? আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি কেন নাম লাগলো? এগুলো আপনি সার্চ করলে পাইলেই বা বাইরে আমরা সময়, বর্তমান সময়ে মোবাইল যেটা আছে খাস করিয়া মোবাইলটার একটু কন্ট্রোলে চালাইন ভাই। মোবাইল খুবই প্রয়োজনীয়, খুব দরকার, কিন্তু আমরার দেশে এখন মোবাইলটা কিন্তু নিয়মিত চালানিওর না। কিছু ভাই এনতে দেখছি রাস্তাঘাটে অনেক জায়গায় মোবাইল আউরি চালায়। কিছু বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল একবারে তুলিয়া দিলাইছেন। ছাত্রদের জীবন নষ্ট করডা, তারার মাইন্ড ঘুরাই লাইটরা। বয়স হয়েছে মাত্র 5 থেকে 6 বছর, 7 বছর এই বাচ্চারে মোবাইল দিয়ে ডাইরেক্ট রাখি দিছ। ফড়িত যেন মেমোরির যেন ফড়া জাগ হইতো, জ্ঞান অর্জন করতো। এই বাচ্চা মোবাইল চালাইয়া তার একবারে ব্রেনটা নষ্ট করিলা। ছোট্ট বাচ্চা তোরে মোবাইল থেকে বিরত রাখুন। যখন ছেলেটা কিছু বড় হইব, বড় হওয়ার লগে লগে 8, 9 যাইব গিয়া তার মোবাইলের প্রয়োজন হয়ে যাইব। অনলাইনে অনেক পড়ার শিকার দরকার আছে, যার জন্য প্রত্যেক সন্তান হলরে বিশেষ করিয়া মোবাইল দেখা। এর আগে মোবাইল তাকে আল্লাহকে ওয়াস্তে বিরত থাকুক। এর আগে আল্লাহকে ওয়াস্তে মোবাইল তাকে বিরত রাখুন। আর আমরার বাইন যারা আছেন মোবাইল চালাইতে, আপনারা মোবাইলে সার্চ করেন, দেশের অনেক ইতিহাসগুলা জানতে পারবা। এটাও আমরা জানার দরকার আছে, আছেন না? না আছে। আপনি মোবাইলে সার্চ করেন, জানি যে গান্ধী পরিবার মহাত্মা গান্ধী খেয়ে আসলাম, তার জীবনী আপনি পাইবা। এই দেশ কত সনে কিভাবে সেই দেশটা মানে স্বাধীন হইল তাও পাইবা। দিল্লি জামা মসজিদ খে বানাইল তাও পাইবা। লাল কেল্লা পুরান কেল্লা খে নির্মাণ করল তাও পাইবা। হুমায়ুন বাদশাহ খে আসলা তাও পাইবা। বাদশাহ শাহজাহান কে আসলাম, মমতাজ রাজকন্যা খে আসলাম, আগ্রা তাজমহলটা খে বানাইল তাও পাইবা। ভারতবর্ষে মুসলমানদের অনেক স্মৃতিগুলা আছে, অনেকগুলা ইতিহাসের মধ্যে আছে। আগে আগে যেগুলা ইতিহাস পড়ানি হইতো ক্লাসের মধ্যে, এখন কিন্তু ইতিহাস কমে গেছে, গিয়া পাওয়া যায় না। এখন ইতিহাস আছেন ক্লাসও? জি না, নাই। তবে কিছু কিছু ইতিহাস কিনতে পাইবা এবং মোবাইলে সার্চ করবা পাইবা। অনেক জিনিস আপনি জানতে পারবা। সেই দেশ কিভাবে স্বাধীন হইল, সেই দেশে কিভাবে রাজা প্রজারা দেশ চালাইলো, এরপরে মুঘলে কিভাবে দেশ শাসন করলো, দেশ চালাইলো, ব্রিটিশে কত বছর দেশ চালাইলো, এরপরে দেশ কিভাবে স্বাধীন হইল, এটাও আমরা কিছু জানার দরকার আছে। এটা ব্যাপারে আমরা কিছু জ্ঞান থাকত। আর ইসলামিক শিক্ষার মধ্যে দমাইন ছেলেদের মাদ্রাসার মধ্যে আমরা দেই, কিন্তু আমরা দুর্বলতা দেখুন। বিশ্ব নবী ভবিষ্যৎবাণী দিয়া গেছেন কয়েক বছর আগে, 1500 বছর আগে নবী যে কইয়া গেলা, ও আমার সাহাবী হল, কিয়ামতের আগে কিছু কিছু জিনিস প্রকাশ হইব দেশের মধ্যে। কিয়ামতের আগে কিছু জিনিস প্রকাশ হইব। ইয়া রাসূলুল্লাহ কি কি? নবী যে ফরমাইছেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। আল্লাহ রাসূল ফরমাইছেন দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব, ইলম আস্তে আস্তে উঠি যাইব গিয়া। এর জন্য নবী যে ফরমাই হাসাও ইলম দিনে দিনে কমি যায়। আমরা কই আর বাড়ে বলে, জি না, দিনে দিনে ইলম কমে। নবী যে কইছেন ইলম আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে উঠি যাইব। এর জন্য ইলম কমব কারণ কিতা? আমরা ইলম রে তেমন প্রাধান্য দেই না, ইলম রে অবহেলা করিয়া। আজকে তখন যতটা প্রাইভেট স্কুল আছে, আমরা নিম্নতম 500 মাসও দেই এক বাচ্চার নিচে। আর কিছু আছে হোস্টেল সিস্টেম, এটা 4000, 5000, 7000 টাকা দিয়েও আমরা পড়াই না। না
পড়াই। তার উদ্দেশ্য কিতাব আমার ছেলে জেনারেল উচ্চ শিক্ষিত হইব, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হইব, আমার ছেলেটা একজন অফিসার হইব, IPS অফিসার হইব, আমার ছেলের LLB করাইমু, কি লইব LLM করাইমু, ম্যাজিস্ট্রেট হইব, আমার ছেলের মাস্টার্স ডিগ্রি করাইমু, অনার্স করাইমু, MCO করাইমু। কত চিন্তা ধারণা থাকে আমরা বেশিরভাগ, থাকেন না? না থাকে। ঠিক আছে, যেইভাবে আপনার ছেলেরে আপনি গুরুত্ব দিয়া জেনারেল শিক্ষারে গুরুত্ব দিছেন, ঠিক তেমনিভাবে আপনার ছেলেরে যদি এইভাবে কিছু মাদ্রাসায় যদি আমরা গুরুত্ব দিয়া যদি আমরা পড়াইতাম, মাদ্রাসার যদি প্রাইভেট করলে কত স্ট্রং কত ভালো ইয়া মাদ্রাসা চলল অনে, উপযুক্ত বাচ্চারা জ্ঞান অর্জন করল অনে, ইসলামর খেদমত আরও বেশি হইল। আমরা মাদ্রাসাত আইয়াল্লা অবহেলা করি, মাদ্রাসার মধ্যে আমরা কিছু অবহেলা করি। ইলম জমিন থেকে উঠিব একমাত্র আমাদের কিছু সংখ্যক মানুষের অবহেলার কারণে। যেমন কিছু কিছু জায়গাত আছে মেসাব শুনলে খেওয়া আছে, মেয়ে দিতরা না, কইতরা না বা ইন তো মসজিদের মেসাব না, আর মামার হুড়ি দিয়ার হিলা হয় না। খেওয়া আছে হাফিজ সাহ শুনিয়া দিতরা না, খেও আলিম সাহ শুনিয়াও দিতরা না, খেও কারি সাহ শুনিয়া দিতরা না, খালি যেমনে শুনলাম মেসাবর ডিপার্টমেন্টও আর নাই। এরা কিছু মানুষে বাঁচিলেন অবহেলা করে, খাবাইব কিলা চিন্তা আইয়, খাওয়ানির চিন্তা আমার আপনার আমার করার দরকার নাই। আমরা দেখতাম একটা মেয়ে বিবাহ দিতে সময় ছেলেটার মধ্যে কতটুক দিনদারি আছে আর ও পরিবারও কতটুক দিনদারি আছে, ওখান আগে আমরা প্রত্যেকে দেখতাম দিনদারি কিতাব। ই বাড়ির পরেশগারি আছে, ইবাদত আছে, পবিত্রতা আছে, পর্দা পুশিদা তা হয়নি, ই বাড়ির মানুষের নমাজ পড়েননি, কথার নামও দিনদারি। আমরা ওখান যদি দেখিলাই অবশ্যই দেখবা আমরা সব কিছু সমাধান আই যাব। বাড়ির মধ্যে কিতা জিনিস গিয়া দেখতাম। মনে করক আমি একটা উদাহরণ, যে কোনো মানুষ যদি যায়, যে কোনো বাড়ির যদি যায়, যাওয়ার পরে এক ছেলের বাড়ির মধ্যে গিয়া যদি পৌঁছিয়া দেখেন জামাই দেখাত গেছেন, এই বাড়ির মধ্যে অনুমান পাইলি বা যদি দেখেন বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে, এই বাড়ির মধ্যে পরহেজগারি থাকে, কিছু আউটা বেড়াও তা পাইবা, কিছু আউটা বেড়া পাওয়া যাইব, বুঝাইছেন? আউটা বেড়া মিলব, বুঝা যাইব এই বাড়ি পর্দা আছে, নমাজ আছে, গতিকে এরা পর্দা উর্দা কিছু মান্ডা, পর্দা করাও তো ফরজ আমরা লাগে। যে বাড়ির মধ্যে দিনদারি থাকব, ফসরাবান পায়খানা যদিও খাসা হয় সুন্দর পাইবা, পরিষ্কার একটা সিস্টেমে পাইবা, ডেলার ব্যবস্থা পাইবা, টিস্যুর ব্যবস্থা পাইবা, বুঝা যাইব এই বাড়ি নমাজ আছে। কিছু কিছু জায়গা তুইলাও আছে, ফেসাবাল নাই, গুয়ার আর তলে ভাত্তর দিকে থুয়া, হুজুরও বই যাক বাবা ইসাব আরম্ভ করি দেখবা হিবা আমরা খানি ঠিক আছে, চিনাও না আনিয়া খাই, বুঝাইছে ওইবার তো গত মাসে চিনা সেই মাসও কল্লা লই যাইছে, খানি ঠিক আছে, আপনও দিনদারি না, এগুলোর দিকে ফেসাবাল ঠিক না। এর কারণে বিশেষ করিয়া যদি গিয়া তখন বাড়ির মধ্যে দিনদারি আছে, এই বাড়ির নমাজ রাতি পাইবা, পাইলেই কারণ খুব ফালিশ পাইবা, বুঝবাইবা নমাজ আছে। আর কোনো বাড়ির দেখবা নমাজ রাতি গানু পড়ে গেছে, গিয়া ফালিশ নাই, মানে নমাজ না, এমনি থোয়া গালি। যে বাড়ির মধ্যে মুসল্লা পাইবা, মুসল্লার মধ্যে প্রমাণ পাইলিবা এই বাড়ির মধ্যে নমাজ আছে, এই বাড়ির মধ্যে দিনদারি আছে। দিনদারি ছায়া জীবনে আপনার যে কোনো একটা মেয়ে সন্তান বিবাহ দেখবা, আপনার জীবনে যদি মেয়েটা যদি খমু খায়, তবুও এই স্বামীর ঘরে দৈনন্দিন জীবনটা সুখের জীবন যাইব। আর টাকা পয়সা বেশ দেখে লাভ নাই যদি ছেলেটার মধ্যে বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে না, এই বাড়ির মধ্যে যদি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির থাকে না, পবিত্রতা যদি থাকে না, এই ঘরের মধ্যে তেমন বিলকুল শান্তি থাকতো নাই। এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই, নমাজ নাই, শান্তি নাই, এক অন্যের মধ্যে মিলও থাকতো নাই। অবশ্যই এর জন্য বিশেষ করিয়া ও জিনিসটা আমরা চাইতাম। রাসূলুল্লাহর কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন আলীর সঙ্গে, বড় গরিব সাহাবীর সঙ্গে বিবাহ দিলে আল্লাহর রাসূল। কিন্তু ফাতিমা জীবনে আলীর ঘরে জীবন কাটাইলাম, একটা দিন কষ্ট হইয়াও কিন্তু বাবার কাছে গিয়া দুঃখ প্রকাশ করেন না। ওলা দিন গেল ফাতিমার আলীর ঘরে দেখেন, হযরতে ফাতিমায় বর্ণনা করেন তান একদিন আব্বার কাছে কইত্রে, আব্বা গতকালকে আমার স্বামী আপনার দামান বাইরে গেছলা, খাজ খামক কোনো দিকে খাজ পাইছেন না,
আইজ আবার ঘর থাকি বাহির হইয়া গেছ, জানি না খাজ পাইলা কিনা। বলে মা গ কি খাইতরায়? বলে আব্বা আজকে 2 দিন হয়ে গেছে, 3 দিনও পড়ে গেছে, চুলায় আগুন দিছি না, কোনো গুস্তর ব্যবস্থা নাই, আমরা রুটি তাও দিয়ে বানাইতাম ইলা ব্যবস্থা নাই, ফানি আর খাজুর খাই আমরা জীবনটা কাটাইয়ার। ওলা জিন্দগিটা কাটলো ফাতিমার জীবন, কিন্তু একটাবার ফাতিমায় আলীর কথা, এই দুঃখের কথা কিন্তু গিয়া তান বাবার কাছে কইছেন না। অতটুক সবরদার ধৈর্য ধারণ করছেন ফাতিমায়। এর জন্য আল্লাহর বন্দেগান মহিলাদের জীবনে ধৈর্য আল্লাহ দিছে। তখন জানি মহিলাদের জীবন খেওরের অধিক কষ্টে যায়। মহিলাদের জীবনটা স্বামীর ঘরে যাওয়ার পরে কিছু কিছু মহিলা হলে বড় কষ্ট হয়, কিছু মহিলা হল কারণ যে স্বামীর মধ্যে মানবতা নাই, যে স্বামীর মধ্যে বিশেষ করে আদর্শ নবীজির জীবন আদর্শ নাই, যে স্বামীর মধ্যে আদব আখলাক চরিত্র সুন্দর নাই, পরের মহিলা ঘরের মধ্যে আনিয়া জীবনে নির্যাতন চালাইব। যার মধ্যে নামাজ থাকবো, যার মধ্যে বিশেষ করিয়া নবীজির জীবন আদর্শ থাকবো, তার শিক্ষা থাকবো, জানিয়া রাখবা এই ছেলেটা কোনোদিন অন্য কোনো মহিলার উপরে এমন আঘাত করতো না। যদিও কোনো সময় মহিলারে সংশোধন করতে গিয়ে একটু দমক দিব, শাস্তি দিব, দেওয়ার কিন্তু অধিকার আছে, কিন্তু চরমভাবে কোনো মহিলার উপরে কোনো আঘাত দিত নাই, মহিলার জীবনে সে কখনো কষ্ট দিত নাই। এর জন্য আমাদের দেশে এই যে ইসলামিক শিক্ষাটার অবহেলা করিয়া আর গতিকে ইলিমটা জমিন থেকে বিদায় হয়েছে, কারণ হইল গিয়া ইলিম দিনে দিনে কমের, আমরা দেখি আর বাড়ির হালেকে কমি যার। আগে আগে বড় বড় পণ্ডিত হলে যেটা বই লেখলা, বড় বড় মুহাদ্দিস হলে যেটা কিতাব লেখলা, বড় বড় মুফাসসির হলে তফসির লেখলা। এখন কয়জন আমরা কিতাব লেখনেওয়ালা আছি নাই? কারণ ইলিমটা কমের, আমরার অবহেলার কারণে আমরা এখন খাইব কিলা চিন্তা করিয়া মেয়েও বিবাহ দেন না, অনেকে ডরাইয়া কেউ ছেলে বিবাহ দিত্রা না, অনেক বাচ্চাইতে পড়ার যাইত্রা না বলে চল মুখিলা খাই মুখিলা মানুষ অবহেলা করে। এর কারণে দুনিয়ার জমিন থাকি নবী যে ফরমাইছেন ইলিম আস্তে আস্তে উঠি যাইব, আইয়ার ফাল ইলিম উঠি যাইব গিয়া। কিন্তু আমরা জানি না নবী যে ফরমাইছেন যদি একটা ছেলে তার জিন্দগির মধ্যে সে যদি দেখে তার জীবনে রুজি রোজগার আবহাওয়া না, সে দিনদারি একটা মহিলা বিবাহ করো। ছেলেটা যদি দেখে তার জীবনে রুজি রোজগার না, দিনদারি একটা মহিলা বিবাহ করো। এক সাহাবী গরিব গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার তো গরিবই যায় না, নবী যে ফরমাইছেন বিবাহ করলিছুন। বলে জি না। বলে তেম বিবাহ করিলাও আল্লাহ তোমার গরিবই দূর করো। তাই বিবাহ করছ, কয়েকদিন পরে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ বিবাহ তো করলাম, আপনি কইসলা আবার তো গরিবই যায় না। নবীজি ফরমায় যাও আরেকটা বিবাহ করলি, করলা 2 বিবাহ, আবো নাই। আরো কয়েকদিন পরে গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ 2 বিবাহ করলাম, আপনি কইলা কোনো গরিবই তো যায় না, কোনো রুজিরও লাইন ভাই না, কিচ্ছু না। নবীজি ফরমায় যাও আরেকটা বিবাহ করিও, করিয়া কাম করিও লগে। বলে কিতা? জঙ্গলে যাইও বাঁশ আনি, জঙ্গলে যাইও বিভিন্ন সামান আনিয়া ঘরের বিবিয়কলরে দিয়া কইও হাতর কাজ করতা, ওটা বাজারে নিয়ে বিক্রি করিও আর ওটা বেশিও, আল্লাহ তোমার গরিবী দূর কর। সুবহানাল্লাহ, বুঝাইছে? ও সাহাবী গেছেন রাসূলুল্লাহর আদেশ ক্রমে বাড়িতে গিয়া ঘরের বিবিয়কলরে কইলা বলে রাসূলুল্লাহ আদেশ করছেন বলে নবীজিও কইছেন নি যাই। ও জঙ্গল থাকি বাঁশ আনিয়ে দেওয়া আরম্ভ করলা, ময়ূরের ডানা দেওয়া আরম্ভ করলা, এরা বিভিন্ন ফুল বানাইলা, বাঁশ দিয়া বিভিন্ন জিনিসপত্র বানাইলা, স্বামীয়ে বাজারও যাওয়া আরম্ভ করলা, বিক্রি করা আরম্ভ করলা, আর আস্তে আস্তে তান খালি রুজি বাড়া আরম্ভ হইল। সুবহানাল্লাহ। এখন নবীজি কইসলা স্বামী, এই স্বামী যে বাজার থেকে বাঁশ আনছন বিবি সকলে বিক্রি করছন, ইকান শুনি আমরা খাইলে বেতু বাঁশ দিলেই তেমনি করে হবে। জি বলে ন বেতু বাঁশ ন হলইবা না, উপায় নাই, চলতাম তো। এখন কুর বেটি দিতে পারই না, এটা নাই। এটা সেই সময় সেই যুগে নবীজি কইছেন স্বামীর অভাব দূর হইব, মহিলা হল তুমি গরো কাজ করো। এখান কইছেন না তোমার বিবি হলরে তুমি বাজারও লইয়া যাও, এখান তো কইছেন না। বিবি হলে বাজারও দোকানদারি করাও, এখান কইছেন না। কইছেন গরো কাজ করো কম, আর তুমি গরর বিবি হলর তা মাল নিয়ে বানাইল, মাল নিয়ে বাজারও বিক্রি করো। এর জন্য নবীজি ফরমায় ও সাহাবী তোমার গরিবী দূর হয়ে গেছে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার গরিবী দূর হয়ে গেছে। আল্লাহর রাসূলে ফরমায় যদি রাখে ওর যদি গরিবী দূর হয় না, দিনদারি একজন নেককার মহিলা বিবাহ করো, যে মহিলাটা আদর্শবান,
এইভাবে চাইয়া তোমার জীবনের মধ্যে সেই মহিলা বিবাহ করো, জিন্দগির মধ্যে ফায়দা মন্দ দুই ভাই। আমাদের দেশে প্রায় জায়গাত মানুষে জিজ্ঞাসা করেন, হুজুর আমার ছেলেটা হাফিজ সাহেব বা আলিম সাহেব, একজন আলিম মেয়ে একজন হাফিজ মেয়ে চাইয়ারা শুনি আমরা ভাই না। মানুষে অবস্থায় কোনো মাদ্রাসাত পড়া মেয়ে আসনি, বুঝে যেন মাদ্রাসাত যদি পড়নেওয়ালা থাকে কমসে কম মাদ্রাসাত যাওয়া আবার সময় একটা ইউনিফর্ম লাগানি হয়, এটা মেয়েটার নিশ্চয় চরিত্র ব্যবহার ভালো হইব। অন্যান্য স্কুল কলেজ ইউনিভার্সিটির থাকি এই যে মাদ্রাসা যেটা বানাত মাদ্রাসা আছে, এটার আসা যাওয়া পড়াশোনা বেশম হইব না, বহুত বেশম হইব। কলেজ ইউনিভার্সিটির যারা মেয়েরা যায়, ইউনিভার্সিটির একটা ইউনিফর্ম আছে, কলেজের ইউনিফর্ম আছে, মেয়েটায় মাথা ডাকিয়া যাইতে পারতো না, সম্ভব নাই। যদিও মাথা ডাকে লজ্জা করব, অন্যান্য মেয়েরা কমেন্ট করবা, যার কারণে রাস্তার যদি মাথায় কন্যা দিয়া যদি যায় তখন মারছে। স্কুলে যাওয়ার পরে বাউন্ডারির ভিতরে যাওয়ার পরে মাথার কাপড় কিন্তু মেয়েটা সরাইতে লাগব। কিন্তু বানাত মাদ্রাসার মধ্যে যদি একটা মেয়ে সন্তানে পড়ে, বাড়ির থাকি বাহির ওয়াত থাকি আসা পর্যন্ত মেয়েটার মাথাও ঢাকা থাকবো, গোটা বদন ঢাকা থাকবো, তাদের পরনে বুর্গা থাকবো, ইটয়া থাকছে গিয়া বানাত মাদ্রাসার একটি ইউনিফর্ম। এর জন্য মেয়েটার নিশ্চয় চরিত্র ব্যবহারগুলা অটোমেটিক পরিবর্তন হয়ে গেল। কোরআনটা যদি হিফজ করিলা, আর পুরা কোরআন যদিও পারে না, 10 পারা যদি হিফজ করিয়া রাখতে পারে, মেয়েটার 10 পারা কোরআনের হাফিজ বনি গেল। 10 পারার হাফিজ যদি বনিয়া সেই মহিলা যদি তাকে 10টা পারার যদি খেদমত করি, এইভাবে মেয়েরা অনেক মানুষে তালাশ করে। জেনারেল আমি নিজেও পাইছি বলে, হুজুর মাদ্রাসাত পড়া বানাত পড়া কিতা হাফিজ মেয়েরা মিলে আমার খুব ইচ্ছা জীবনে আলায় একজন মেয়া শূন্য আমরা তালাশ করি ভাই না। কারণ মাদ্রাসা কম বানাত আমরা পড়াত দেই না, কই আমার মেয়ের লাইফ অন্ধকার হইব, নষ্ট হইব বলে। জি না, আপনার বেশি বিশেষ দরকার। মেয়ে যদি উচ্চ শিক্ষিত বানাইতে চায়, পড়াক কোনো বাধা নাই, পড়াইতে গেলে মেহনত করতে লাগবো। কিন্তু এইভাবে ইসলামিক প্রতিষ্ঠান বানাত যেটা আছে, এটার যদি আপনি মেয়েটা পড়ানির পরে দেখবা এই মেয়েটার গুণ আলাদা, চরিত্র আলাদা হয়ে যায় বহুত বেশ সময়। অনেক ছেলেরা জীবনে দেখলাম বাইরে মনে কিচ্ছু আনবা না, আমরা জীবনে কেস পাইছি, আমাদের কাছে আইসে সমাধানের লাগে এইভাবে আইসন। স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েছেন স্টুডেন্টস যারা আছেন, যারা কলেজের ইউনিভার্সিটির স্টুডেন্টসরা একটা মেয়ের সঙ্গে রিলেশন হয়েছে, সম্পর্ক হয়েছে। মেয়েটা মোবাইল চালায়, ছেলেটা মোবাইল চালায়, মোবাইলে তাদের যোগাযোগ সব সময় হয়, কিন্তু হঠাৎ দেখা যায় সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় বলে। কারণটা কিতা? ছেলেটার মনের মধ্যে ওটা আসি যায়, আজকে সেই মেয়েটাই আমার সঙ্গে অতটুক করে, নিশ্চয় মেয়েটার আদর্শ ভালো নাই, এই মেয়ে নিয়ে আমি জীবনে কিভাবে দিন কাটাইব। তখন সেই ছেলেটা দেখি এইভাবে রিলেশনের মহিলা ফ্লোরে ছাড়িয়া কোনো সময় বাইসাবরে হইবা, কোনো গ্রামের বাইরে হইবা, আত্মীয় স্বজন দেখুন বলে বাইরে, আমার একটা দিনদারি পর্দাশীল একটা মহিলা আমারে দেও। সারা জীবন একটা মেয়ের লাগি রিলেশন থাকলো, আর বিবাহ করার সময় সেই ছেলেটা কিন্তু পর্দা ফসিদার একটা মেয়ে চাইল। সবে কিন্তু পর্দাশীল মহিলা চাই, দিনদার মহিলা চাই। নবী যে ফরমান, কেউ যদি অভাব যদি পড়ি যাও তুমি বিবাহ করিলেও রিজেকের মালিক আল্লাহ কোন দিনদারি মহিলা যদি তোমার ভাগ্যে যদি জুটি যায়, কোনো মেয়ে আপনার ঘরে আসার পরে আপনার জিন্দেগিতে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিবা। দিনদার মহিলা আপনার ঘরে যাইব, নামাজ পড়িব, তাহাজ্জুদ পড়িব, গভীর রায় কুটি আল্লাহর দরবারে খান দিবাই, আল্লাহ আমার এই স্বামীর ঘরে দিছ, আমার স্বামী গরিব দেখিয়ার আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দাও, স্বামীর হায়াত বাড়াইয়া দাও। মহিলা স্বামীর জন্য দোয়া করব, শুকরিয়া আদায় করব। এর জন্য এইভাবে দিনদার মহিলার দোয়ার বরকতে এই মহিলার কারণে স্বামীর জিন্দেগি আবার উন্নত হয়ে যায়। যত বেশি পর্দাশীল দিনদার মহিলা থাকবো, মহিলার কারণে স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইলায়। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইসলামিক শিক্ষার উপরে আমরা একটু গুরুত্ব দিতাম। ছেলেদের মাদ্রাসা কিছু দেওয়ার চেষ্টা করেন, বানার যেহেতু মাদ্রাসা আছে, আপনারা স্কুলও কিছু পড়াইছেন, পরবর্তীতে মাদ্রাসা যদি একটা মেয়ে দেয়, কোরআনে হাফিজ যদি বনি যায়, আপনি হাফিজর মা বাপ বনি গেলা। যদি পারে না 10 পারাও যদি পড়ে, এইদিকে উর্দু যদি পড়ে,
উর্দু পড়ার পরে মেয়েটা মাসাইলের কিতাব পড়িতে পারব, বেহেশতি জবর পড়িব, মাসাইলে শরীয়ত পড়িব, কানুনে শরীয়ত পড়িব, অনেক মাসলা ব্যাপারে সেই মেয়েটার কাছে মেয়েটা অবগত থাকবো। আর মাদ্রাসায় পড়ার পরে তার চরিত্র অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। জেলে একটা ছেলে মাদ্রাসাত দিলে নবীজির সুন্নতি লেবাস লাগানির পরে সেই ছেলেটায় শর্মেও কইবা আমি আউরি চলাফেরা করলে মানুষে খারাপ পাইবা, তখন সেই মেয়েটা ঠিক তেমনিভাবে এই মাদ্রাসার মধ্যে যদি পড়ে তাহলে সেই মেয়েটা কই পড়ে আমি তো আউরি চললই তো না, কারণ আমি বানাত মাদ্রাসায় পড়িয়া আমার এখান নাম হইল মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দিনদারি মহিলা আমাদের প্রয়োজন, মেয়েদের শিক্ষার প্রয়োজন। আমরা মেয়েদের জেনারেল শিক্ষার ব্যাপারে আমরা বেশি গুরুত্ব দেই। একটা জিনিস খেয়াল করিয়া দেখো, প্রত্যেক ফ্যামিলির মধ্যে মা বাবা গার্জেন যারা আসেন, বাপ হকলে বড় ছেলের ফোড়া বাদ দেওয়াইলেন 7-8, প্রায় ফ্যামিলির বড় ভাইয়ের ফোড়া শেষ হইয়া 7-8 না কিতার লাগি। কোনো ফ্যামিলি বাপে কইবার পড়াইতাম পারতাম না, আমি চলতাম পারি আর না, বড় বাইরে পড়া বাদ দেওয়াই দিলা 7-8, তখন 2 নম্বর বাইর মনে আইব বাইয়ে 7 না 8 পর্যন্ত পড়ি লাইছ, আমি তো কম নাই 9 পর্যন্ত পড়ি লাইছি। কইব আমি আর বাদ দিলে 1 ক্লাস বেশ আছি ও শেষ। 3 নম্বর বাইয়ে বাইরে কইবা সারা অগু পড়িত, অগু ইঞ্জিনিয়ার হইতো, ডাক্তার হইতো, বড় বাইর নাই ক্লাস 8, ছোট ভাই লগিয়া 9। 3 নম্বরে গিয়ে যেমনে শয়তানি আরম্ভ করলো, কারণ বড় ভাই 8ও শেষ, এর বাদর ভাই 9ও শেষ, আমিও তোরা বেড়া সেরা সুযোগ করিয়া আমারও সারায় বাদ দেওয়াই লইবা। ও যেমনে সেরা বেড়া শুরু করলো, সুযোগ চাইল, ও দেখবা অটোমেটিক ই ফ্যামিলির মধ্যে মেট্রিকের উপরে আর শিক্ষার যোগ্যতা নাই। ছেলেদের মধ্যে এটা বাড়ি আয়। যদি দেখা যায় সেই পরিবারের মেয়ে যদি শিক্ষার যোগ্যতা যদি একটু বেশি থাকে, জেনারেলের দিকে যদি মেয়েটা সমাজ কম যদি এইচএস ক্লিয়ার থাকে আর মাদ্রাসার পড়া হোক কিবা তো মসজিদের কোরআন থাকে, এই মেয়েটা দেখবা বাচ্চাদের তুলিয়া মারিয়া দিবা মসজিদ স্কুলও পড়ার ব্যাপারে মেয়েটায় মারিয়া দিব, কারণ পড়ার গুণ বুঝবো, মেয়েটায় পড়ার মর্ম বুঝবো, কদর বুঝবো। কারণ আমরা ইসলাম ধর্মের সমাজ অগ্রগতি করাইতে হইলে মেয়েদের শিক্ষার প্রয়োজন, মেয়েদের শিক্ষার উপরে আমরা গুরুত্ব দেওয়া দরকার। ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা, যার কারণে একটা ঘরের মধ্যে যদি শিক্ষিত মেয়ে যদি ঘরের মধ্যে যদি আনে, এই মেয়েটার সন্তানকে এইভাবে দমক দিয়ে পড়াইব, গুরুত্ব দিয়া পড়াইব। আর মেয়েদের শিক্ষার যোগ্যতা কমে গেলে এই ফ্যামিলির মধ্যে শিক্ষা থাকে না। আর বড় ভাই যদি মেট্রিক পর্যন্ত পড়ে, ছোট ভাই কমসে কম কইব আমিও মেট্রিক দেই, কমসে কম আমার বড় ভাই মেট্রিক, কমসে কম হায়ার সেকেন্ডারি। ছোট ভাই কইব একটা কি আমি আরো বেশি পড়ার চেষ্টা করতাম। এইভাবে আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা পড়ার যোগ্যতা মূল্য কমে যায়, গতিকে প্রায় ফ্যামিলির মধ্যে বাড়ি খাইলায়। ও ভাই মুসলমান, এর জন্য দয়া করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদার হও, তুমি তাই হালাক হইও না, বরবাদ হইও না। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল এবং আওলাদর কারণে, আর এই দুইটা জিনিসের কারণে তুমি তার আল্লাহর জিকিরটা কি সরিও না, যাতে এই 2 জিনিসে তোমার তান্ডে আল্লাহর জিকিরটা কি সরায় না। মাল আর আওলাদ 2 জিনিসের লাগে সব থেকে বেশি মায়া নানি পঞ্চায়েত। মাল মানে দৌলতর লাগে মায়া আছে না, রাস্তার খাওয়া যাইলে দেখুন জানি এক ঘুরে দিকা জানে কয়টা, হ্যাঁ সব জায়গা খাওয়া যাইব, মাঝখানে কতখান রই যায়। মানছে কইলা কিতাব ব্যাপার দেবো ইনো কতখান বলে ও বাড়ির বেটা জায়গা দিচ্ছেন না, মানছে কবা বড় বাদ্দু মানুষ আর বালা খেয়েও বই বই। আমরা আল্লাহ কিছু কিছু রাস্তাত খাওয়া আটকাই নানি মাঝখানে কতখান, বাকি বাজু অবাজু ব্লক মাঝখানেও দেখা যায় হাত তোলবার করায়, কোনখানও দেখবা সব বাজু হয়ে গেছে গিয়া ফিস, মাঝখানে কতখান বাঙ্গা। ও এই বাড়ির কিতার লাগে জায়গা দিচ্ছেন না, ও একটা মানুষে বালা হইতো না, যাইতেও করবো মানুষ বালা দেয়। এর লাগি বাইরে দৌলত মরতে সময় তো এক জায়গাও নিতাম না, তোরা কষ্ট করি আর রাস্তার সুবিধার জন্য সামান্য জায়গাও দিলেন, দৌলত দিলাই। সারা জীবন মানুষে আপনার লাগি দোয়া করবা, সারা জীবন মানুষে প্রশংসা করবা। মরতে সময় 3টা কাপড় লইয়া যাই, মোবাইলের 3টা কাপড় আর কিচ্ছু নেওয়া যায় না।
গড় যদি 1 লক্ষ টাকা ক্যাশ থাকে ইগুলো লগে দেওয়া যায় না। মা বন্ধের সোনা রূপা করে পড়িয়া রাখেও লগে কিন্তু নাকর ফুল পর্যন্ত দেয় না, কোনো কিচ্ছু লগে যায় না। একমাত্র আমল যাইব বাইরে। দুনিয়ার জমিনে যতখান নেক আমল বেশি করতাম পারমু হক নাই আপনার আমার যাইব, আর কোনো টেকাও যাইতো না, সোনাও যাইতো না, দৌলতও যাইতো না। সবটা জাগার জাগা রইব। আওলা দগলে খাইবা, নাতি নশা খাইবা, চলবাইটা মূলত তাকি দরিয়াইছে কিন্তু নিতাম পারতাম নাই। এর কারণে মাল এক জিনিস, দৌলতর দরকার আছে, দৌলত আপনার আমার প্রয়োজন আছে। দৌলত না হইলে মানুষ দুনিয়ার জমিন কমজোর হয়ে যায়। আল্লাহ আল্লাহ করতে মানুষ পিছনে সরি যায়, কমিছে কমজোরি হয়ে যায়। দৌলত কমি গেলে মানুষের জিন্দগির মধ্যে মানুষ দেখবা একবারে কমজোর হয়ে যায়, আল্লাহ আল্লাহ মানছে করতে পারে না। হইবা হুজুর দৌলত তো নাই, কিতা করতাম? দৌলত আল্লাহ দিব, আপনি আল্লাহর ডাকা শিক্ষক, আল্লাহর খোয়া শিক্ষক। মানুষের কাছে হাত বাড়ানি থাকি আল্লাহর কাছে হাত বাড়ানি উত্তম। নবীজি ফরমান কিছু মানুষ কিয়ামতের আগ পর্যন্ত দেখবায় সামান্যতম জিনিসের লাগে মানুষের কাছে হাত বাড়াই দিবা। এইভাবে তুমি তার হাত বাড়ানি থাকিয়া আল্লাহর কাছে রাত হাত বাড়াইয়া খান দোয়ার দোয়া করো, আল্লাহ তোমার দৌলত আর দৌলত জমিনের মধ্যে দিবা।